না, আলাদা করে কোথাও যেতে হবে না। আমরা এমন অনেক ভক্ত আছি, বছরে একবার হলেও তারা মায়ের টানে এই তারাপীঠে আমাদের আসতেই হয়। মাকে পুজো দিয়ে আজ আপনাদের এমন এক জনপথে নিয়ে যাব যেখানে লোক কম, মন্দির বেশি। 500 বছর আগে এখানেই একসাথে 108টি শিব মন্দিরে ঘন্টা ও শঙ্খ বাজিয়ে সন্ধ্যারতি হতো, গম গম করে উঠত চারিদিক। কিন্তু আজ সেসব ইতিহাস। এই জনপথের চারিদিকে ছড়িয়ে রয়েছে নিঃশব্দের হাহাকার, মন্দিরগুলির কঙ্কালগুলি, সাক্ষী হয়ে রয়েছে প্রাচীন আভিজাত্যের। তার সাথে জানাবো মৌলিক্ষা মায়ের মন্দিরের অজানা তথ্যগুলি। এখানে আসতে চাইলে আপনারা রামপুরহাট স্টেশন থেকে অথবা তারাপীঠ থেকে গাড়ি রিজার্ভ করে চলে আসতে পারেন। এই সামনেরটাই হচ্ছে তারাপীঠ হাইওয়ে মোড়, পিছনের দিকে হচ্ছে তারাপীঠ, আর ডান দিকে হচ্ছে রামপুরহাট স্টেশন, আর সোজা গেলে হচ্ছে মৌলুটি গ্রাম বা মৌলিক্ষা মন্দির। এর আগের বারে আমরা গিয়েছিলাম, রাস্তা খুব ভালো ছিল, জানি না এবারে কেমন আছে, গিয়ে দেখতে পাবো। মৌলুটি মায়ের মন্দিরে যাওয়ার রাস্তাটি কিন্তু খুব খুব সুন্দর। বীরভূম প্রায় শেষের পথে, আর ঝাড়খণ্ড প্রায় পড়েই গেছে ধরতে গেলে। তার মধ্যে অলরেডি ঝাড়খণ্ডে ছোঁয়া লেগে গেছে, রাস্তা পরিবেশ পুরো চেঞ্জ। দারুণ দারুণ রাস্তাটা, আঁকা বাঁকা রাস্তা, উঁচু নিচু, বেশ ভালো, মানে প্রকৃতি একেবারে ঢেলে দিয়েছে, ভীষণ সুন্দর লাগছে এখানে। বীরভূম লাগোয়া ঝাড়খণ্ডের একটি ছোট্ট গ্রাম এই মৌলুটি। মহুল গাছের জঙ্গল, কথ্য ভাষায় মৌলুটি। তো চলে এলাম মৌলুটি মায়ের মন্দিরে, আর গাড়ি পার্কিং করে ঠিক তার অপোজিটেই রয়েছে, গেট দিয়ে ঢুকতেই অনেক প্রসাদের কাউন্টার। তো এখান থেকে প্রসাদ কিনে নিলাম, এবার মার কাছে যাই, মাকে পুজো দিই। চলেন। মৌলি অর্থাৎ মাথা, আর ইক্ষত মানে দৃশ্যমান, মানে দৃশ্যমান মাথা। এই মন্দিরের ভেতরে মায়ের শরীরের মধ্যে ল্যাটেরাইট পাথরের তৈরি শুধু মাথার অংশটাই রয়েছে। মৌলিক্ষা মায়ের কাছেই বাবা বামাখ্যাপা প্রথম সিদ্ধি লাভ করেন, প্রথম পুরোহিত তিনি। তাই মৌলুটি মৌলিক্ষা মায়ের মন্দির হলো সিদ্ধপীঠ। তারাপীঠ মন্দির একসময় ছিল নাটোরের রানীর এলাকায়। এরকম কথিত আছে যে একবার দ্বারকা নদী পেরিয়ে তারাপীঠে পুজো দিতে এসেছিলেন ঝাড়খণ্ডের তৎকালীন রাজা, কিন্তু তারাপীঠের মন্দিরে রাজাকে দীর্ঘক্ষণ বসিয়ে রেখেছিলেন রানীর কর্মচারীরা। শেষ পর্যন্ত ঝাড়খণ্ডে ফিরে মৌলটি গ্রামে ঘট প্রতিষ্ঠা করে মৌলিক্ষা দেবীর পূজা শুরু করেন রাজা। এদিকে নাটোরের রানীকে স্বপ্নে দেখা দেন তারামা, বলেন তার পুজো এখনো হয়নি। রানী তার কর্মচারীদের কাছে পুজো না হওয়ার কারণ জানতে চান। তারা জানান ঝাড়খণ্ডের রাজা তারাপীঠে দীর্ঘক্ষণ অপেক্ষা করে পুজো না দিয়েই ফিরে গিয়েছেন। রানীর নির্দেশে রাজাকে তারাপীঠে এনে পুজোর ব্যবস্থা করা হয়। তবে রাজা ঘট প্রতিষ্ঠা করে মায়ের পূজা শুরু করেছিলেন। এই মূর্তিটি কখন এখানে প্রতিষ্ঠিত হয় সেই সম্পর্কে কোনো পরিষ্কার ধারণা পাওয়া যায় না। তবে বামাখ্যাপা যে এখানে এসেছিলেন এবং এই মূর্তি পূজা করে তিনি সিদ্ধি লাভ করেছিলেন সেটা কিন্তু সত্যি। পাশেই রয়েছে প্রাচীন শিব মন্দির, চলুন মহাদেবকে প্রণাম জানাই। আর তার পাশে রয়েছে বামাখ্যাপার মন্দির। এই মৌলটি মায়ের মন্দিরের পুরো সামনেই রয়েছে এক মহাদেবের মন্দির, যেটি এক্ষুনি দেখালাম, আর পাশেই রয়েছে বাবা বামদেবের মন্দির।
তো এখানে কিন্তু বাবা বামদেব প্রথম পুজো করেছিলেন এবং বাবা বামদেবের ব্যবহৃত সেই শঙ্খ এখানে রয়েছে এবং ব্যবহৃত সেই ত্রিশূল কিন্তু এখানেই রয়েছে। তো আজকে আমরা দর্শন করলাম, আমাদের সাথে সাথে আপনারাও দর্শন করলেন। কিন্তু কি চাই বল, তোকে তো দিলে শশা, তুই তো খেলি না। কি খাবি, কি খাবি, কি দিতে পারি বল? খেজুর খাবি, খেজুর খাবি? আচ্ছা দাঁড়া 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 দিচ্ছি, দাঁড়া 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 এনে, ঠিক আছে ভালো, ব্যাস চ। গ্রামের স্থানীয় মানুষ মৌলাক্ষী মাকে ছোট বোন এবং তারা মাকে বড় বোন বলেও ডাকেন। তো মাকে বিদায় জানিয়ে আমরা চললাম আমাদের নতুন গন্তব্যে। আমরা অনেকটা দেরি করেই এখানে এসেছি। যদি ঠিক টাইমে আসা যায় তাহলে এখানে ভোগ প্রসাদেরও ব্যবস্থা রয়েছে। তো গ্রামের ভিতর দিয়ে মৌলিকা মন্দির আমাদের দেখা হয়ে গেল। এরপরে পাশেই রয়েছে একটা টেরাকোটা মন্দির, এটা হচ্ছে যাকে গুপ্ত কাশী বলা হয়, প্রচুর। এবং এটা এখান থেকে খুব বেশি নয়, জাস্ট 4-5 মিনিটের রাস্তা আছে গ্রামের ভিতর দিয়ে। দারুণ দারুণ রাস্তা আর দুদিকে মাটির বাড়ি, দারুণ পরিবেশ। তার মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি টেরাকোটা মন্দির দর্শন করতে। গৌর সুলতান আলাউদ্দিন হোসেন শাহ এই গ্রামটি উপহার দেন গরিব ব্রাহ্মণ সন্তান বসন্ত রায়কে। বসন্ত রায় সুলতানের পোষা বাজ পাখিটি ধরে ফেরত দেওয়ার জন্য পুরস্কার স্বরূপ এই উপহার প্রদান করেন সম্রাট। চলে এসেছি মৌলটি গ্রাম, যাকে মন্দির গ্রামও বলা হয়। এখানে কিন্তু অনেক টেরাকোঠার মন্দির রয়েছে, যেটা আগে ছিল 108টা মন্দির, বর্তমানে 74টা মন্দিরে ঠেকেছে, কারণ এটা ধ্বংস হতে হতে আজ শেষের পথে প্রায়। এই মৌলটি গ্রামকে গুপ্ত কাশীও বলা হয়। যাক, এখানে দেখছি মন্দিরগুলো ফের আবার পুনরায় তৈরি করা হচ্ছে আর কি, রক্ষণাবেক্ষণ চলছে। তো মন্দিরগুলোকে আবার সুন্দরভাবে আগের পরিস্থিতিতে ফিরিয়ে নেওয়া হচ্ছে। মন্দিরগুলি সপ্তদশ থেকে শুরু করে 19 শতকে তৈরি, রাজা বাজ বসন্তের বংশের বিভিন্ন রাজাদের আমলে। মন্দিরগুলি প্রায় সবকটি পোড়ামাটির তৈরি, অর্থাৎ টেরাকোটার। টেরাকোটার বর্গাকার প্যানেল বসিয়ে মন্দিরগুলির গায়ে বসানো হয়েছে। টেরাকোটার প্যানেলগুলিতে রামায়ণ, মহাভারত ও শাক্ত পদাবলীর, মহিষাসুর ও মা দুর্গার যুদ্ধের বিভিন্ন ঘটনা তুলে ধরা হয়েছে। সত্যি ভাবলে অবাক লাগে, 500 বছর আগে এখানে একসাথে 108টি শিব মন্দিরে ঘন্টা ও শঙ্খ বাজিয়ে সন্ধ্যারতি হতো, আর আজ এই স্থান পুরো নিঃশব্দে দাঁড়িয়ে আছে। একজন গ্রামের ভদ্র লোক বললেন আর কি, আরেকটু এগিয়ে গেলে একটা বড় মন্দির রয়েছে। তো আমরা এখন যাচ্ছি সেই মন্দিরে, ওটি কিন্তু একটু ভিতরের দিকে রয়েছে। তো চলে আসুন ভিতরের দিকে দেখে আসি সেই মন্দিরটি। তো চলে এসেছি সব থেকে বড় মন্দির, এটা কিন্তু টেরাকোটার সব থেকে বড় মন্দির এবং ভিতরে নিত্য পূজা হয়। তো চলুন ভিতরে দর্শন করে আসি। ননীগোপাল স্মৃতি ভবন, তো এটা হচ্ছে কিনা রাজবাড়ি। তো এখনো কিন্তু সেই রাজার বংশধরেরা এখানে কিন্তু থাকে। এখানে সর্বধর্মের সমন্বয়ে 3টি মন্দির তৈরি করা হয়েছে। মাঝখানেরটা হচ্ছে মসজিদ, প্রথমে আছে মন্দির আর সর্বশেষে আছে গির্জা। তো 3টে ধর্মকেই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আর এই মন্দিরটি কোনারক স্টাইলের মন্দিরটি তৈরি করা হয়েছে। তারাপীঠে পুজো দিয়ে একবার ঘুরে আসতে পারেন মুলুকি গ্রামেতে। দেখে আসতে পারেন প্রাচীন বাংলার প্রায় ভুলে যাওয়া একচালা আর চারচালা মন্দিরের ইতিহাস। তাহলে বন্ধুরা, আজকে আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।